পথে একটি কুকুর তাদের সাথী হয়ে গেল। একই পথে চলতে লাগলো, তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালনে নিজেকে নিজেই মনোনীত করলো। পথ চলতে চলতে এক সময় তারা একটি গুহায় পৌঁছে গেল। দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে তারা সামান্য বিশ্রামের জন্য গুহায় শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সাথে সাথেই হালকা ঘুম অনুভব করলো এবং সে হালকা ঘুমের পথ ধরেই গভীর নিদ্রায় চলে গেল। পরের দিন নির্দিষ্ট সময়ে বাদশাহর দরবারে হাজির না হওয়াতে বাদশাহর লোকেরা তাদের অনুসন্ধানে বের হলো, কিন্তু তাদের আর খুঁজে পেল না। এদিকে গুহাবাসী যুবকদের সঙ্গে আল্লাহ তাআলা এক বিস্ময়কর ঘটনা ঘটালেন। অল্প সময় বিশ্রামের জন্য তারা ঘুমালেও এক ঘুমে কেটে গেল কয়েকশো বছর। এর মাঝে পৃথিবীতে রাত দিনের পরিবর্তন, কত উত্থান পতন ঘটে গেল, কিন্তু তারা কিছুই অনুভব করলো না। আল্লাহর ইচ্ছায় তাদের শরীরকে হেফাজতের জন্য অস্ত যাওয়ার সময়ও সূর্য একটু বাম দিকে হেলে যেত। কুকুরটি তার দুই বাহু প্রসারিত করে বীরের মতো প্রহরীর কাজে গুহার বাইরে অবস্থানরত ছিল। এভাবে গভীর নিদ্রায় ৩০৯ বছর পার হয়ে গেল। এবার তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন। ঘুম থেকে উঠে তারা ভাবলেন সময় বেশি অতিক্রম হয়নি এবং ইতিহাসের চাকা গুহার মুখেই থমকে আছে। তাদের একজন বলল, হে বন্ধুগণ, আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পার করেছি। তোমাদের মতামত কি? অন্য আরেকজন বলল, আমার মনে হয় পূর্ণ একদিন আমরা নিদ্রিত ছিলাম, কারণ যে ধরনের ক্ষুধা ও পিপাসা আমরা অনুভব করছি তাতে তাই মনে হয়। তৃতীয় আরেকজন বলল, সকালে ঘুমিয়েছি, এই দেখো সূর্য এখনো ডুবে যায়নি। আমার মনে হয় একটি দিবসের কিরোদাংশই আমরা নিদ্রায় অতিক্রম করেছি। অপর আরেকজন বলল, ছাড়ো এসব মতভেদ, আল্লাহই ভালো জানেন আমরা কতকাল এখানে ঘুমিয়েছি। মূল কথা হচ্ছে আমরা প্রচুর ক্ষুধা অনুভব করছি, মনে হচ্ছে কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। আমাদের একজনের এখনোই শহরে গিয়ে কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আসা উচিত, তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ লোকেরা যদি আমাদের অবস্থান জেনে ফেলে তবে তারা আমাদেরকে হত্যা করতে পারে কিংবা আমাদের ফিতনায় ফেলে দিন পালন থেকে বিরত রাখতে পারে। এবং তাকে আরেকটি বিষয় সাবধান হতে হবে, কোনোভাবেই যেন হারাম খাদ্য ক্রয় করা না হয়। সেজন্য যাচাই বাছাই করে হালাল খাদ্যটি ক্রয় করবে। তাদের 7 জনের মধ্যে একজন সাবধানতা ও পূর্ণ সতর্কতার সাথে ভীত সন্ত্রস্ত অবস্থায় শহরে প্রবেশ করলেন। তিনি দেখলেন কোনো কিছুই আর আগের মতো নেই।